ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কলকাতার ফার্স্ট সেক্রেটারি প্রেস রঞ্জন সেন। রঞ্জন সেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিহত এমপির মরদেহ উদ্ধার হয়েছে কিনা প্রথমেই জানতে চাই, এবং উদ্ধার যদি না হয়ে থাকে অথবা মরদেহ পাওয়া না গেলে কিভাবে নিশ্চিত হওয়া গেল যে তিনি খুন হয়েছেন? না, আপনাদেরকে ধন্যবাদ। এটা তো আসলে আজকে যেহেতু ঢাকাতেই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই বিষয়ে ব্রিফ করেছেন, সাংবাদিকদের কাছে উনি বিস্তারিত বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা এই এই জিনিসটা নিশ্চিত করেছেন, এবং পাশাপাশি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ও সাংবাদিকদের সাথে এই বিষয়ে কথা বলেছেন। তার মরদেহের ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা, সেটি কোথায় আছে, কিভাবে আছে? না, এটাও আবার বলতে হয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই বিষয়েও বলেছেন যে এটা তো আমাদের সাথে বাংলাদেশ পুলিশ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য বাহিনীর সাথে, গোয়েন্দা সংস্থার সাথে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, তাদের গত কয়েকদিনের যোগাযোগ তথ্য আদান প্রদানের ফল এটা। তো এই ব্যাপারে আমাদের কাছে যতটুকু ভারতের পুলিশ প্রশাসন এবং অন্যান্য সরকারি মাধ্যমে যতটুকু যোগাযোগ হয়েছে, তাতে আমরা এটা বলতে পারি যে, এবং আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন, যে আমরা আশা করছি যে ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকে আরো কিছু তথ্য আমরা আশা করছি, এই তথ্যগুলো আসলে তখন হয়তো এই বিষয়গুলো আরো পরিষ্কার হবে। ঠিক কিভাবে তাকে খুন করা হয়েছে এই বিষয়ে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন আপনারা, এবং এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে? এটা যেমন আজকে ঘটনাস্থল পরিদর্শন করে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির আইজি তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। উনারা যেটা বলেছেন যে উনাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তারা বিভিন্ন ফুটেজ, আমরা যেটা বলি ছবি, এবং সেই সূত্র ধরে বিভিন্ন জনের সাথে কথা বলে এই জিনিসগুলো, তারা যে তথ্যগুলো পেয়েছিলেন সেগুলো তারা আমাদের বাংলাদেশ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, এবং যেমনটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে সেই তথ্যগুলো যাচাই বাছাই করেই দুই পক্ষ মিলে এই সিদ্ধান্তগুলোতে পৌঁছেছে। একজন এমপি যখন দেশের বাইরে যান অথবা তিনি যখন ভারত সফরে ছিলেন, তার বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য ছিল কিনা? আপনাদেরকে তিনি ইনফর্ম করেছিলেন কোনোভাবে যে তিনি ভারতে আছেন, অথবা আপনারা জানতে পেরেছিলেন কিনা? আচ্ছা, এটা এই ব্যাপারে সরকারি যে নিয়ম নীতি বা প্রচলিত প্র্যাকটিস যেটা আছে, সেটা হলো এরকম যে কোনো মাননীয় সংসদ সদস্য যদি সরকারি কোনো সফরে আসলে সেটা সংশ্লিষ্ট দেশের মিশনকে জানানো হয়। কেউ যদি ব্যক্তিগত কোনো সফরে আসেন, সেটা মিশনকে জানানোর কোনো বিষয় নেই। তিনি কি আপনাদের জানিয়েছিলেন তিনি যখন ভারত সফরে, অর্থাৎ তার সফরটা কি কোনোভাবে আপনাদের নজরদারির মধ্যে ছিল? না, উনি তো ব্যক্তিগত সফরে এসেছিলেন ডাক্তারদের, এটা তো ওনার পরিবার নিশ্চিত করেছে যে উনি ব্যক্তিগতভাবে ডাক্তার দেখাতে এসেছিলেন। বিদেশিরা বা এরকম ভিভিআইপি ব্যক্তিরা যখন ভারত সফরে যান এবং তারা যে কোনো ধরনের ঘটনার শিকার হলে তার দায় কি ভারত সরকার এড়াতে পারে? এটা তো আসলে ভারত সরকারের বিষয়, এই বিষয়ে আমার কিছু বলার নেই। তবে আমি এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের কাছে যখন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ব্যাপারে যখন তথ্য আসে, তারপর থেকে আমরা যখন ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং আমরা জানি যে, আমরা দেখেছি যে ভারতে এখন
নির্বাচন চলছে, জাতীয় নির্বাচন। এই নির্বাচনের ব্যস্ততার মধ্যেও ভারতের আইন শৃঙ্খলা বাহিনী, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বাহিনী তারা খুবই গুরুত্ব দিয়ে এই জিনিসটি তদন্ত করেছেন এবং করছেন, এটা আমরা দেখেছি। জি, রঞ্জন সেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।